আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ প্রেমী, গৌর প্রেমী ভক্তরা কেন ছুটতে ছুটতে হরিবাসরে যায়? কীর্তনিয়ার মধ্যে যত ভক্তি না থাকে তার চেয়েও শতগুণে বেশি বেশি ভক্তি আমার ওই হরিবাসরে বসে থাকা ভক্তদের মধ্যে থাকে। ওই রকম ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের এত মূল্য হতো না। আজকে ভক্তরা আছে বলেই ভগবানের এত মূল্য। আর ভগবান টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, শুধু চায় ভক্তের ওই হৃদয়ের ভক্তিটুকু। কেমন ভক্তি হলে শুধু গোবিন্দকে পাওয়া যায় একবার সেটা দেখুন। আজকে দেখবেন জগৎ সংসারে অনেক ভক্ত আছে, শ্রীমতী রাধারানীকেই আমার প্রাণের প্রাণ গোবিন্দ স্থান দিলেন, ব্রজ গোপীদেরকেই সবার উপরে স্থান দিলেন। সেটা কেন? একদিন কি হয়েছে জানেন মায়েরা? প্রাণের প্রাণ গোবিন্দ আমার যেদিন দ্বারকায় রাজা হয়েছিলেন, দ্বারকার রাজ সিংহাসনে বসে বসে তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করছেন, বিষণ্ণ বদন। আচ্ছা মায়েরা, আমাদের শরীরের মধ্যে যদি কোনো একটা জায়গায় কষ্ট হয় আমাদের খুব মন খারাপ লাগে যে বাবা এত কিছু করছি, শরীরের কষ্টটা যাচ্ছে না, দুঃখটা যাচ্ছে না, যন্ত্রণাটা যাচ্ছে না। এখন হয়েছে কি জানেন? ভগবানের বড় মাথার যন্ত্রণা হচ্ছে শিরোপীড়া। শির মানে মাথা, পীড়া মানে যন্ত্রণা। ভগবানের শিরোপীড়া হচ্ছে। অনেক কিছু করেছে কিন্তু কিছুতেই সেই শিরোপীড়াটা যাচ্ছে না। তো এমন সময় নারদের কাজই হলো সদা সর্বদাই ভগবানের নাম করা। তাই নারদ ভগবানের নাম করতে 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 গিয়ে দেখছে যে প্রাণ গোবিন্দ রাজ সিংহাসনে বসে আছে, অথচ মাথায় হাত, বিষণ্ণ বদন। ভগবানের এই বিষণ্ণ বদন দেখে ভক্ত আর থাকতে পারল না। নারদ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তোমার এরকম বিষণ্ণ বদন কেন? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? তুমি আমাকে খুলে বলো। ভগবান বলে, নারদ সেরকম কিছুই হয়নি, কিন্তু কষ্টটা হচ্ছে আমার মাথায়, আমার বড় মাথার যন্ত্রণা হচ্ছে। নারদ বলছে, কোনো ওষুধ টষুধ লাগাওনি? বলে কত কিছু করেছে কিন্তু কিছুতেই যাচ্ছে না। বলে তাহলে এখন উপায়? বলে তুমি এক কাজ করো নারদ, ওই মর্তের মাটিতে গিয়ে কোনো একজনের ভক্তের পদধূলি নিয়ে এসো, সেই পদধূলিটা আমি আমার মাথায় লাগাবো, তাহলেই আমার মাথার যন্ত্রণাটা সেরে যাবে, তাহলেই আমার মাথার যন্ত্রণাটা সেরে যাবে। নারদ মনে ভাবছে এইটুকু ব্যাপার, এটা আর কি এমন কথা। তাই তাড়াতাড়ি করে সারা মর্তের মাটিতে ঘুরে 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 গিয়ে বলছে, যত বড় বড় ভক্ত আছে, ভক্ত প্রহ্লাদ, ভক্ত সুখদেব গোস্বামী, যত বড় বড় ভক্ত আছে সবাইকে গিয়ে বলছে, এই যে তোমাদের একটু পদধূলি দাও, আমি ভগবানের মাথায় লাগাবো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এই আমাদের মতো আপনাদের মতো ভক্তদেরকে যদি কেউ বলে তোমাদের একটু পায়ের ধুলো দাও, ভগবানের মাথায় লাগাবো, আমরা কেউ দেব? কেউ আমরা দেব না। বলে হ্যাঁ পায়ের ধুলো মাথায় দিই আর আমরা নরকে গিয়ে বসি। তো যত বড় বড় ভক্ত ছিল সবাইকেই চাইলো, কোনো ভক্ত কিন্তু দিল না। এবার নারদ শূন্য হাতে ফিরে গিয়ে বলছে, প্রভু অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভগবান বলছে, তুমি সব জায়গায় গিয়েছিলে? বলে হ্যাঁ আমি সর্বত্র গেছি, কোথাও বাদ দিইনি, একেবারে স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে গিয়েছি। ভগবান বলছে, নারদ তুমি একবার মনে করে দেখো তো, তুমি বৃন্দাবনের মাটিতে গিয়েছিলে কিনা? নারদ বলে, প্রভু আমি ভাবলাম যে বৃন্দাবনের ওরা আলালিনী গোয়ালিনী, ওরা মূর্খ সূর্খ মানুষ, ওরা আর ভগবানের মূল্য কি বুঝবে, তাই আমি সর্বত্র গিয়েছি কিন্তু বৃন্দাবনে আমি যাইনি। বৃন্দাবনে আমি যাইনি। বলে নারদ ভুলটা তো তুমি ওখানেই করেছো, একবার গিয়ে তো দেখো বৃন্দাবনের কি অবস্থা।
নারদ বলল বেশ এই যাব আর আসব। এই বলে ভগবানের নাম গাইতে 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 গিয়ে বৃন্দাবনে হাজির। আর যেই না বৃন্দাবনের মাটিতে পা রেখেছে সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজগোপীগণ উচ্চস্বরে একটাই প্রশ্ন করছে, ও নারদ আমার বধূ কেমন আছে? ও নারদ আমার বধূ কেমন আছে? ও নারদ আমার বধূ কেমন আছে? সবাই একেবারে চারিদিক থেকে ঘিরে ধরেছে, ও নারদ আমার বধূ কেমন আছে? বলো না বধূ কেমন আছে, বলো না বধূ কেমন আছে। নারদ বলছে, গোপীগণ তোমাদের বধূ ভালো নেই। বলে কেন? না তোমাদের বধূর বড় মাথার যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ লাগাওনি? বলে হ্যাঁ কত চেষ্টা করেছি, কত রকম ওষুধ দিয়েছি কিন্তু কিছুতেই হয় ভালো হয়। বলে তাহলে এখন উপায়? ভগবান বলেছেন যদি ভক্তের পদধূলি মাথায় লাগানো যায় তাহলে মাথার যন্ত্রণাটা সেরে যাবে। এই দেখুন যত বড় বড় ভক্ত ছিল সবাইকে পদধূলি চেয়েছিল, কেউ দেয় না। কিন্তু যেই শুনেছে ভগবানের মাথায় লাগাতে হবে পদধূলি, গোপীগণ মনে উঠে ও নারদ তুমি কিসে করে পদধূলি নিয়ে যাবে সেটা আমাদের দাও। চিন্তা করে দেখো। তাই নারদ এনেছিল সঙ্গে করে একটা নামাবলী। ওই নামাবলীটা বৃন্দাবনের মাটিতে পেতে দিয়েছে। আর গোপীগণ কি করছে জানি? এমন প্রেম না হলে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? এমন ভক্তি না হলে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? গোপীগণ কি করছে না পায়ের মধ্যে যত ধুলো ছিল সেগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। আবার ধুলো শেষ হয়ে যাচ্ছে বলে সেই বৃন্দাবনের মাটি থেকে পায়ের মধ্যে ভালো করে মাখিয়ে মাখিয়ে ধুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। এবার নারদ করলো কি সেই নামাবলীটা ভালো করে মাথায় করে তুলে দিল, মুড়ে ভালো করে মাথায় করে নিয়ে নিয়েছে। ভালো করে মাথায় করে নিয়ে গোপীদের প্রশ্ন করছে, আচ্ছা গোপীগণ তোমরা দিলে কি? বলে কেন পদধূলি। আমি কোথায় দেব? বলে কেন ভগবানের মাথায় দেবে। হ্যাঁ গো গোপীগণ তোমাদের কি নরকে যাওয়ার ভয়? গোপীগণ বলে উঠল, নারদ ভগবানকে ভালো রাখার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য যদি আমাদেরকে নরকেও যেতে হয় তাহলে আমরা নরকেও যেতে রাজি আছি। কারণ যার আনন্দকে আমরা আনন্দ করেছি, যার প্রেমকে আমরা প্রেম করেছি, যার সুখকে আমরা সুখ করেছি, সেই সুখময় যদি সুখে না থাকি তাহলে আমরা কি করে সুখে থাকব? সেই সুখময় যদি সুখে না থাকে আমরা কি করে সুখে থাকব? সেই আনন্দময় যদি আনন্দে না থাকে তাহলে আমরা কি করে আনন্দে থাকব বলো? তাই নারদ তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার ভগবান বড় কষ্ট পাচ্ছে। এই ধুলা নিয়ে গিয়ে তুমি ভগবানের মাথায় দাও, তুমি আমাদের বধূর মাথায় দাও, আমাদের বধূর মাথার যন্ত্রণাটা সেরে যায়। এই হলো শুদ্ধ ভক্তি, এই হলো শুদ্ধ প্রেম, শুদ্ধ অপ্রাকৃত গোপী প্রেম। এই গোপী প্রেমের কথা আমরা জানতাম না, জানতে পারতাম না যদি আমাদের গৌর হরি কৃপা করে না জানাতেন। তিনি কৃপা করে আমাদের জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা প্রত্যেকটা জীব ওনার কাছে কৃতজ্ঞ, প্রতিটা কোলের জীব ওনার কাছে কৃতজ্ঞ। তাই সবাই